আসসালামু আলাইকুম। আজ ইতিহাসের উপাদান। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতাকে। সঠিক উত্তর হচ্ছে কলহন। রাজতরঙ্গিনী হচ্ছে একটি ইতিহাস গ্রন্থ, আর এটির রচয়িতা হচ্ছে কলহন। আমরা পরীক্ষার সময় অনেক কিছুই ভুলে যাই, জানা জিনিসগুলোও ভুলে যাই। তাই আমরা যদি কিছুটা মনে রাখার মতন করে মনে রাখি, তবে হয়তো আমাদের মনে রাখাটা সহজ হয়ে যায়। তো আমরা এভাবে মনে রাখতে পারি যে রাজার কল, মানে আমরা ধরে নিতে পারি যে একজন রাজা আছে, তার একটি কল আছে, এরকম কিছু জাস্ট মনে রাখার জন্য যে রাজার কল। এই যে রাজার থেকে আমরা নেব রাজ, মানে রাজতরঙ্গিনী, আর কল তো এই যে কলহন। সো রাজার কল মানে হচ্ছে রাজতরঙ্গিনী, লিখেছেন কলহন। সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক নামক একটি গ্রন্থে। বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক নামক একটি গ্রন্থে। আকবরনামা গ্রন্থের লেখককে? আবুল ফজল। আকবর আবুল। রিয়াজ আস সালাতিন এটি কী ধরনের গ্রন্থ? এটি হচ্ছে একটি ঐতিহাসিক গ্রন্থ। আইন-ই আকবরী ইজ রিটেন বাই, আমরা একটু আগেই পড়ে আসলাম যে আবুল ফজল। দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে? দেশবাচক বাংলা শব্দ ব্যবহৃত হয় প্রথম আইন-ই আকবরী গ্রন্থে। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লিখিত হয়েছে? আইন-ই আকবরী, মানে এই যে বাংলা দেশ ও ভাষা, এগুলো মূলত আইন-ই আকবরী। চীন দেশীয় ইতিহাসের জনক সুমা কিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন খ্রিস্টপূর্ব প্রথম শতকে। আমরা এমপি3 বইটাতে যদি খেয়াল করি, সেখানে দেওয়া আছে যে 94 অব্দে, সেটাই হচ্ছে প্রথম শতক। তবকাত-ই নাসিরি রচনা করেন মিনহাজ-ই সিরাজি। এই যে সিরি সিরা, এরকমভাবে আমরা মনে রাখবো যে সিরি সিরা। তাম্রলিপি কি? তাম্রলিপি হচ্ছে তামার পাত্রে শাসনাদেশ। তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা হল তাম্রশাসন। তাম্রশাসন কি? তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা। আর তাম্রলিপি হচ্ছে তামার পাত্রে শাসনাদেশ। ইতিহাসের উৎস 9 কোনটি? পাঠ্য বই, মুদ্রা, দলিল, শিলালিপি, এগুলো সবই ইতিহাসের উৎস।